Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment and share. তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সৈকত টেকজন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো আজ আমরা খুব ইন্টারেস্টিং একটি ভিডিও দেখব। ভিডিওটি হচ্ছে আমরা কিভাবে এক ক্লিকেই আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি। আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে এই কাজটি করব চলুন দেখে আসি। তো আমরা একটা ব্রাউজারে ক্লিক করলাম। এখন আমরা এখানে সার্চ দেব remove.bg। remove.bg লিখে আমি জাস্ট একটা সার্চ দিলাম। দেওয়ার পর দেখেন আমার এখানে অপশন চলে আসছে আপলোড ইমেজের। তো আপনারা কি করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন আপলোড ইমেজ এবং আপনাদের যে ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন তার উপর একটা ক্লিক দিয়ে ওপেনে ক্লিক করবেন। জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন এখানে একটা ক্যাপচার আসলে আপনারা জাস্ট ক্যাপচারটা পূরণ করবেন। ওকে, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে খুব সহজে। এখন আমি যদি পিছনে বিভিন্ন কালার বা আমি কিছু অ্যাড করতে চাই তাহলে আমি জাস্ট এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এই ছবির যদি ব্লার করতে চাই ব্যাকগ্রাউন্ড, জাস্ট আমি এখানে একটা ক্লিক দিচ্ছি। দেখেন কিছুক্ষণের মধ্যে আমার এই পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল আমার সেই ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে। দেখেন এখন আমি যদি চাই যে আমার পিছনে অন্য কোনো কালার বা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, আমি এখান থেকে যে কোনো একটা কিন্তু সিলেক্ট করে দিতে পারি। আমি সাপোজ এটা সিলেক্ট করলাম, আমরা যেটাই ক্লিক করব সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে চলে আসবে। আমি যে ব্যাকগ্রাউন্ডের উপর জাস্ট ক্লিক করলাম, দেখেন সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এবার আমরা যদি এক কালারের ব্যাকগ্রাউন্ড নিতে চাই, দেখেন এই ফটোর পাশে কালার একটা অপশন আছে, আমি কালারে ক্লিক করলাম। দেন দেখেন এখানে অনেকগুলো কালার চলে আসছে। আমরা যে কোনো একটা কালার কিন্তু সিলেক্ট করতে পারি। আমরা যদি এই কালারটা বা এই কালারটা যে কোনো একটা কালার আমি জাস্ট ক্লিক করি, দেখেন এখানে কিন্তু সাথে সাথে সেই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যে কালারের ওপরেই ক্লিক করি না কেন আমার কালারটা কিন্তু দেখেন খুবই সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরেও আমরা যদি আরও কোনো কালার তৈরি করতে চাই এখানে, সেই কালারটা কিন্তু আমরা এখান থেকে সুন্দর করে তৈরি করে নিতে পারি। আমি যদি এখান থেকে তৈরি করতে চাই, দেখেন আমি জাস্ট ওকেতে ক্লিক করলাম। তৈরি করলে আমি দেখেন আমার কিন্তু কালারটা তৈরি করা শেষ। এখন আমি যদি ছবিটা ডাউনলোড করতে চাই, জাস্ট ডাউনলোডের উপর একটা ক্লিক করতে পারি। এছাড়াও আরেকটা জিনিস দেখেন, এইখানে একটা অপশন দেওয়া আছে আপলোড ব্যাকগ্রাউন্ড। তো আমি যদি এইখানে দেখেন আমি একটা ব্যাকগ্রাউন্ড আমার নিজের মতো করে ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তাহলে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলাম। দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়। তো এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা চাইলে এটা নিতে পারি। আমি সাপোজ এখানে একটা ক্লিক দিলাম, দেওয়ার পর আমি জাস্ট এটা সেভ করে নেই, রাইট ক্লিক দিয়ে আমি এটা ডাউনলোড করে নেই। দেন দেখেন আমি আবারও এই remove.bg-তে আসলাম, এখানে আপলোড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। তারপর আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে ওপেনে ক্লিক করলাম। দেখেন খুব সহজে কিন্তু আমার এই ছবির পিছনে সেই ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে যাবে। এইখানে শুধু এই ব্যাকগ্রাউন্ডটা না, আপনার যে কোনো কিছু এখান থেকে জাস্ট ডাউনলোড করার পরে আপনারা এখান থেকে আপলোড দিয়ে দিবেন। দেন এইখান থেকে ছবিটা ডাউনলোড দিয়ে দেবেন। তো আমি এখান থেকে দেখাই, আপনারা এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। কেটে দিই। দেখেন আমাদের ডাউনলোডটা প্রিপেয়ারিং হচ্ছে। দেন ডাউনলোড ইমেজ, দেখেন আমাদের ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা শো ইন ফোল্ডারে ক্লিক করলাম। দেন আমি এটা ডাবল ক্লিক করে বড় করি। দেখেন আমাদের কিন্তু খুব সহজেই দেখেন আমাদের এই ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। দেখেন, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।